হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, লাস্ট ক্লাসে আমরা আহ, কেউ যদি একটু ইকো হয় একটু একটু মিউট করে রাখেন। আহ, আচ্ছা, আমরা একটু শুরু করি। লাস্ট ক্লাসে আমরা আচ্ছা, এখানে ইকো হচ্ছে বোধহয়। লাস্ট ক্লাসে আমরা এই এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা রেডি করেছি। নেক্সট আমরা আজকে টুল টিপস নিয়ে কাজ করব আজকের। ঠিক আছে? তো টুল টিপস কি? টুল টিপস হলো যে কোনো কিছুর উপরে যদি আমরা ক্লিক করি, লেটস সে এটার উপরে ক্লিক করলাম, এই যে ক্যাটাগরি নেম, অ্যাক্সেসরিজ এবং টোটাল নাম্বার অফ অর্ডার ষোলো হাজার দাদা, নয়শো তিরিশ দাদা কিছু হ্যাঁ, দেখা যাচ্ছে না। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, না? আচ্ছা, ওকে, ওকে। লেটস সে আমাদের এই যে আমি যদি কোনো একটা কিছুর উপরে যদি হোভার করি, তাহলে যে নাম্বারগুলো আসতেছে এই নাম্বারগুলো আরো কিভাবে ইনফরমেটিভ করা যায়, কিভাবে আহ, আরো বেশি ডাটা নিয়ে আসা যায়, এবং একটা ক্যাটাগরির উপর ভিত্তি করে মাল্টিপল ডেটা কিভাবে ইনপুট দেওয়া যায়, আমরা এই টুল টিপস নিয়ে আসলে আমরা কাজ করব। ঠিক আছে? তো আমি পেজের নাম দিচ্ছি টুল টিপস। টুল টিপসের পেজ সাধারণত বড় হয় না, যেহেতু আপনারা এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে দেখছেন, আমি কোনো কিছুর উপরে যদি হোভার করি যে ছোটটুকু দেখাই, অতটুকু সাইজেরই হয় বা ওর থেকে একটু সর্বোচ্চ একটু বড় হবে, এই আর কি। তো আমরা সেজন্য এই টুল টিপসের ক্যানভাস সেটিং এ গিয়ে এই যে এখানে যে 69 লেখা আছে, এখানে দেখবেন লেটার টুল টিপস কাস্টম লেখা আছে। হ্যাঁ, আমি টুল টিপসে ক্লিক করলাম, এখানে তো এটা ছোট হয়ে গেছে। তো আমরা এটার উপরেই আমরা কাজ করব। তো আমি এটাকে একটু বড় করতেছি এদিক থেকে জুম করে। তো এই হলো যে এই এরিয়ার ভিতরে আমরা আমাদের টুল টিপসটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? টুল টিপসে আমরা আহ, নতুন আমরা কেপিআই চার্ট দেখব, যেটা হলো যে মাল্টিপল কেপিআই নিয়ে কাজ করে আর কি। হ্যাঁ, তো এই ধরনের একটা আছে। এটা কোডটা একটু দেখি। এখানে তো একটা ছিল বোধহয়, ওইটাকে বলা হয় বোধহয় মাল্টি রো কার্ড একটা আছে। ওটা কোনটা একটু দেখি। কার্ডটা আমি এখানে দেখতে পাচ্ছি না। একটু সার্চ দিয়ে দেখি। মাল্টি রো কার্ড নাই। ওইটাকে ওরা কি হাইবার ইয়ে করছে কিনা? দাদা, কিছু কিছু কার্ড মানে আগের ভার্সনটা ছিল, এই ভার্সনটা পাচ্ছি না। আমিও দেখছি। এগুলোকে এগুলোকে মার্জ করে দিছে, অবসোলিট করে দিছে আর কি। নতুন হতো বা আপডেট আসছে। লেটস সে আমরা আহ, এই একটা কার্ডের উপরে ভিত্তি করে আমরা মাল্টি রো কার্ড করতে পারি কিনা দেখি। নো ইস্যুস। একটার ভিতরে অনেকগুলো অনেকগুলো অপশন দিচ্ছে, এরকম কারণে অনেক সময় এগুলো বন্ধ করে রাখে। ঠিক আছে? যেমন টোটাল রেভিনিউটা দিলাম। উম, তারপরে কি কি দেওয়া যায়? টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট। যেমন এটা চেঞ্জ হচ্ছে না, তার মানে আমি এটাকে নিয়ে দেখি।
টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট, ঠিক আছে। এই যে এখানে কিন্তু একসাথে নিচ্ছে, তার মানে এই যে এখানে যে কার্ডটা আছে এটাকে ওনারা মানে মাল্টি লেভেল রো কাট করছে আর কি, হ্যাঁ। তো যেহেতু ওনারা ওনাদের সফটওয়্যারে আপডেট করতেছে, আমাদেরও আসলে এটার সাথে আপডেটটাকে আমাদেরকে মানিয়ে নিতে হবে, হ্যাঁ। তো লেটস সে আমরা একটু কাজ করি কিভাবে এটাকে মানিয়ে নেওয়া যায় নাকি। টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট নিয়ে আসলাম, টোটাল অর্ডারটাকে বসাই দিই, তারপরে টোটাল রিটার্নটাকে বসাই দিই, টোটাল রিটার্ন, রিটার্ন ডেটটা বসাই দিলাম, আর রিটার্ন কোয়ান্টিটি, ঠিক আছে। ওকে, এখন এটাকে আমরা একটু সিস্টেমে ডিজাইন করব। এই যে এখানে দেখছেন নতুন মাল্টি কার্ড লেআউট, ঠিক আছে। তো এটা কি আছে, টাইলস আকারে আছে। আমরা টেবিল আকারে করে দেখি, হরিজন্টাল না দিয়ে ভার্টিক্যাল দিয়ে দেখি, ঠিক আছে, তাই না? এরকমই তো। তো রো কয়টা রো আমরা করব, ধরেন যে আমি এখানে কয়টা দিছি, আমি এখানে 1 2 3 4 5, পাঁচটা দিছি না? তার মানে আমার এখানে কি হবে, মাল্টি রো কার্ডে এখানে আমার পাঁচটা হবে, ঠিক আছে। তো এই যে পাঁচটার কারণে পাঁচটা চলে আসলো, তাই না? ঠিক এরকম আর কি বিষয়গুলো, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো একটু দেখবো। টাইলস দিয়ে দেখি না, টাইলস থেকে মনে হয় টেবিল ইজ বেটার, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা টেবিল নিয়ে কাজ করছিলাম। অটো গ্রিড গুলো অফ করে দিলাম, ঠিক আছে। ওকে, আমাদেরকে আসলে বিষয়টা হলো যে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, হ্যাঁ। বর্ডার গুলোকে বন্ধ করলাম, গ্রিড লাইন বন্ধ করে দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আমি ট্রান্সপারেন্সি 100% করে দিলাম, ঠিক আছে। আহ, আহ, আচ্ছা, আপাতত ব্যাকগ্রাউন্ডটা অন রাখি। এখন আমরা যে কাজটা করব এটা হলো যে কল আউটে, কল আউটে ভ্যালুজে যাই, এটা আমরা 12 করে দিচ্ছি। আর লেভেলগুলো, লেভেলটা আমরা লেটস সে লেভেলটা আমরা 8 করে দিচ্ছি, ঠিক আছে। গ্যাপ আমি কমে দিচ্ছি 2 0। ঠিক আছে, পাঁচটা, 1 2 3 4 5, যেহেতু আমার পাঁচটা ইনফরমেশন তো সেজন্য এটা পাঁচটা। এখন এই পাঁচটাতে আমরা কি করব, আহ এখানে একটা ইয়ে আছে, বার আছে, আমি বারটাকে খুঁজতেছি। জেনারেল, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, লেটস সে এটা আমার ব্যাকগ্রাউন্ড। না, এখানে ব্যাকগ্রাউন্ডটা না দিই, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। রিসেট টু ডিফল্ট, আমি মেইনটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা কালার দিয়ে দিই, ট্রান্সপারেন্সি 0, ঠিক আছে। আর এটা যেটা আছে এটারও ব্যাকগ্রাউন্ডটা আমি দিব ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ওকে, ভিতরের ব্যাকগ্রাউন্ড গুলো আমি বন্ধ করে দিব। তাহলে ভিজুয়ালে যদি যাই, মাল্টি রো কার্ডে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে 0 করে দিব, ব্যাকগ্রাউন্ড অফ। এই যে এখানে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম, ঠিক আছে।
ডিভাইডার কোনটা? না, ডিভাইডার রিসেট টু ডিফল্ট দিয়ে দিই। অ্যাকশন বার, এই যে এটাকে খুঁজতেছিলাম আমি। এটা অ্যাকচুয়ালি কোথায়? এটা ডিভাইডারের ভিতরে আছে। ডিভাইডারের ভিতরে, না ডিভাইডারের ভিতরে না, এটা কোথায় আছে একটু দেখি আমরা। এটা কার্ডসের ভিতরেই আছে, এই যে অ্যাকশন বার, এটাকে আমি অন করতে চাচ্ছি এবং এই অ্যাকশন বারের কালারটা আমি হোয়াইট কালার করে দিব। হ্যাঁ, হোয়াইট কালার করলাম আর একটু বড় করে 3 করে দিচ্ছি। আর এরপরে আমার যতগুলো কালার আছে, যেমন আমার কল আউট ভ্যালুগুলো যেগুলো আছে, হ্যাঁ, কল আউট ভ্যালুগুলো অবশ্য কোন কালার হবে? অবশ্য হোয়াইট কালার হবে, ঠিক আছে? হোয়াইট কালার। আর অবশ্য লেভেলগুলো আমার কি হবে? হোয়াইট কালার হবে, ঠিক আছে? আর একটু বোল্ড করে দিচ্ছি। আর কল আউট ভ্যালুগুলোকে একটু বড় করব আমি। এটা কিসে একটু দেখি, কল আউটটা কোনটা? এটা হলো কল আউট ভ্যালু। 18 করে দিচ্ছি, ঠিক আছে? তো এই তো, এইটা হলো 18, মনে হয় বেশি বড় হয়ে যায়, আমি এতটুকু রাখি। আর এই যে এখানে যে রিটার্ন কোয়ান্টিটি, রিটার্ন রেট, টোটাল অর্ডার, টোটাল প্রফিট, রেভিনিউ, এগুলো সব কে ফরম্যাটে দেখাচ্ছে, তাই তো? যেমন ধরেন যে আমি টোটাল রেভিনিউ, এগুলোকে কিভাবে চেঞ্জ করব, দেখি একটু দাঁড়ান। প্রত্যেকটার তো ইয়ে আছে। কল আউট ভ্যালু কই? 15 করে দিয়ে আছে, 14 করে দিই। এটা কি লেভেলে? লেভেলেও তো নাই। পজিশন ঠিক আছে। না, এটা ঠিক আছে এখানে। বাট এখানে মিলিয়ন আকারে দেখাচ্ছে, এটাকে আমি কিভাবে মিলিয়ন ছাড়া অন্যভাবে দেখানো যায় এটা একটু দেখতে চাচ্ছিলাম। এর আগের বার তো আমরা দেখছিলাম কি যে গ্রাফ আকারে আসছিল আর কি। না, গ্রাফ আকারে আমি গ্রাফটা দিব, নৈশ গ্রাফটা দিব। গ্রাফের সাথে সাথে আমি টেক্সটও রাখবো আর কি। মানে এবারেরটাতে গ্রাফের সাথে সাথে আমি টেক্সটও রাখবো, ঠিক আছে? তো এখানে বাইরের দেশের জন্য ঠিক আছে, 24.9.1 মিলিয়ন, এটা আমরা বুঝতে পারতেছি। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে খুব একটা বেশি গণায় ধরি না, আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে টোটাল অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আমরা দেখতে চাই, ঠিক আছে? তো আমি সেজন্য অ্যাকচুয়াল অ্যামাউন্টটা যেন বসানো যায় ওরকম একটা ফর্মেট চাচ্ছি। এই যে পাইছি, দেখছেন? এটা কই আছে একটু দেখি আমরা তুলে। এটা আছে জেনারেল ফরম্যাটে, ইফেক্টসে। ইফেক্টস থেকে ডেটা ফরম্যাট, হ্যাঁ, ডেটা ফরম্যাটে একটা একটা করে চেঞ্জ করব। রেভিনিউ ফরম্যাট, হোল নাম্বার, ঠিক আছে? হোল নাম্বার বা ডেসিমাল নাম্বার, আমি ডেসিমাল নাম্বার দিই। ডেসিমাল নাম্বার দিলাম। থাউজেন্ড সেপারেটর। রেভিনিউ কোনটা? এটাই তো রেভিনিউ। আচ্ছা, এটা আছে কিন্তু কাজ করতেছে না বোধহয়, মনে হচ্ছে। ডেটা ফরম্যাটে টোটাল রেভিনিউ, ডেসিমাল ফরম্যাট বা হোল নাম্বার, চেঞ্জ হচ্ছে না এটা। আবার একটা টোটাল প্রফিটটা দেখি, হোল নাম্বার, এটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেসিমাল নাম্বার দিচ্ছি,
দাঁড়ান তো দেখি, আমি এটাকে সেভ দিই আগে। সেভ দিয়ে পাওয়ার বিআই এটাকে আরেকবার অন করি। অনেক সময় হয় কি যে পিসিটা দীর্ঘ সময় ধরে অন থাকলে এই ধরনের সমস্যাগুলো হয়, বা কিছুটা বাগ আছে আর কি। হ্যাঁ, তো দাদা আমারটার মধ্যে এই কাজ করতে গেলে একটু পর পর খালি আমাকে সাইন ইন করতে বলছে। আমি কি সাইন ইন করবো দাদা, ওই যে ইমেল অ্যাড্রেস দিয়ে? জিমেল অ্যাড্রেস দিয়ে করতে পারবেন না। হ্যাঁ, সাইন ইনের জন্য আমি একটা রাস্তা দেখাই দিব, আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন। ঠিক আছে, বেশি দিন লাগবে না। হ্যাঁ, ক্লাস পরে আমি ওটা দেখাই দিব আশা করি। খুব ডিস্টার্ব করছে, মানে আমি একটা হ্যাঁ, কিছুতে গেলেই সাথে একটু পর পর খালি ডিস্টার্ব, খুব ডিস্টার্ব বুঝতে করতেছে। পারতেছি। অল রেভিনিউটা, না এটা চেঞ্জ হচ্ছে না। এটা মেজার্সে গিয়ে এখানেও যদি আমি চেঞ্জ করি, এখানে ডেসিমাল নাম্বার, এখানে তো সব ঠিক আছে। আহ, না, এটা বোধহয় এরভাবে হবে, নতুন আপডেটে বোধহয় এটা এখনো ইয়ে করে নাই। ঠিক আছে, আচ্ছা আমরা এতটুকু পর্যন্ত রাখি আপাতত। এখন আমরা যে কাজটা করব, এখানে যে নাম নামগুলো আছে, নামগুলোতে আমরা কিছুটা চেঞ্জেস নিয়ে আসবো। হ্যাঁ, যেমন ধরুন যে রিটার্ন কোয়ান্টিটিটা, কিউটাকে বড় হাতের করে দিব, আর আরটাকে বড় হাতের করে দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। তারপরে লেভেলগুলোকে আমরা করবো আর কি। হ্যাঁ, আর রিটার্ন ডেটটাকে আমরা ইয়ে করব। আচ্ছা, ইন দ্য মিন টাইম একটু বলে রাখি, আমাদের আগামীকালকে লাস্ট ক্লাস হবে, এরপরে সবার ঈদের ছুটি। আমরা একেবারে একেবারে পরের মাসে গিয়ে আমরা ক্লাসটা করি নাকি। সবাই আসলে দেখবেন যে অনেকেই ছুটি নিয়ে একেবারে মাঝখানে 26 27 তারিখও ছুটি আছে, তাই না? বৃহস্পতিবার শুক্রবার। তো সবাই হতে পারে যে বাসায় গিয়ে আসতে আসতে পরের মাস চলে যাবে। তো সেজন্য আমি একেবারে পরের মাসে নিতে যাচ্ছিলাম। আপনাদের যদি কোনো পার্সপেক্টিভ থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, আমরা এখন নেক্সট ইয়ার যাই। এটা হবে এরিয়া চার্ট। আমি একটা এরিয়া চার্ট নিব। হ্যাঁ, এরিয়া চার্টটা নিব, এমন ভাবে এটাকে দিব যেন মনে হবে যে এটা এখানে কাছাকাছি রয়ে গেছে। হ্যাঁ, ওকে, এই এরিয়া চার্টে আমরা কি কি দেখাইতে পারি? এই এরিয়া চার্টে আমরা সবার আগে তো ডেটের হায়ারার্কিটা বসাবো। কোথায় বসাবো? এক্স এক্সিসে বসাবো। ঠিক আছে, ডেটের হায়ারার্কিটা কই থেকে আসবে? আমাদের ক্যালেন্ডার লুকআপ থেকে আসবে। ডেট হায়ারার্কিটা এক্স এক্সিসে দিলাম। এরপরে দিব কোনটা? আমি রেভিনিউ দেখাতে পারি, প্রফিট দেখাতে পারি। আমি প্রফিটটা দেখাই, ওয়াই এক্সিসে প্রফিটটা দেখাই। ঠিক আছে, আহ, আমি এটা রাখি। ঠিক আছে, স্টার্ট অফ মান্থ রাখি, আর ডে কোয়ার্টার বাদ দিয়ে দিই। ওকে, এখন এটা টাইটলটা দিব। টাইটলটা কি হবে? টাইটলটা হবে প্রফিট ট্রেন্ড। ঠিক আছে, প্রফিট ট্রেন্ড। ওকে, আমি প্রফিট ট্রেন্ড দিলাম, নো ইস্যু। আমি এটাকে হোয়াইট কালার করে দিব, আর বোল্ড করে দিব, আর দিন থেকে আমি এটাকে এরিয়াল ব্ল্যাক করে দিই। ঠিক আছে, ওকে। এখন আসি ভিজুয়ালে। না, ভিজুয়াল না, এখানে আরেকটা কাজ আছে। কাজটা হলো যে ইফেক্টস। ইফেক্টস থেকে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম। আর ভিজুয়াল বর্ডার কিচ্ছু দিতে হবে না। আমরা এখানে যাই, এক্স এক্সিসে যাব, টাইটল অফ করব, কিন্তু বেলুসটা রাখবো। বেলুসের কালার কি হবে? হোয়াইট কালার হবে। ঠিক সেইভাবে ওয়াই এক্সিসের ক্ষেত্রেও টাইটল অফ থাকবে, বাট বেলুজের কালার হবে হোয়াইট কালার।
ঠিক আছে। এখন ভিতরে তো একটা লম্বা লাইন আছে, ওই লাইনটাকে নিয়ে আসতে হবে না? তো ওই লাইনটাকে আমরা শেড এরিয়ায় গিয়ে শেড এরিয়ায় লাইনসে গিয়ে চেক করে দেখি। এই যে লাইনসে গিয়ে কালার আছে, হ্যাঁ, এই কালারটাকে আমরা হোয়াইট কালার করে দিব। ঠিক আছে, এই যে চলে আসলো, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে। এখন এই যে এটা আছে টুল টিপস, তাই না? তো আমরা একটু দেখি এটাকে কানেক্ট কিভাবে করা যায়। এই যে এই পেজটা আছে, এই পেজের নিচে এখানে একটা টুল টিপস ফিল্টার আছে, অথবা একদম নিচের দিকে আমি যদি যাই, এখানে জেনারেলে যদি যাই, দেখবেন এখানে টুল টিপস আছে। এই টুল টিপস পেজে দেখেন যে পেজে আরেকটা টুল টিপস, এই পেজটাকে রেফার করতেছে। ঠিক আছে, তো আমি এই পেজটাকে কানেক্ট করে দিলাম। এখন দেখেন, আমি যদি এটার উপর ক্লিক করি, ওই ইনফরমেশন চলে আসতেছে। এটার উপর ক্লিক করলে ইনফরমেশন চলে আসছে, এটার উপরে ক্লিক করলে ইনফরমেশন চলে আসতেছে। ঠিক আছে, তো এই হলো যে আমাদের টুল টিপস। এবং এই টুলস টিপসটা আমরা কি করব, হাইড করে রাখবো, এটা আমরা দেখাবো না। এখন আমরা আসবো নেক্সট, আজকের আমরা আহ, একটা ছোটখাটো একটা ইয়া দেখি। আমরা প্রোডাক্ট ড্যাশবোর্ডটা নিয়ে কাজ করি। প্রোডাক্ট ড্যাশবোর্ডটা নিয়ে আমরা কাজ করে প্রোডাক্ট ড্যাশবোর্ডটাকে আমরা আগে রাখি। তো এটার কালারটা সিমিলার কালার হবে, আমরা যে কালার দিছি ওই কালারটা। তো সেজন্য কি করতে হবে, এখানে যাব, ক্যানভাস সেটিং বা ক্যানভাস ব্যাকগ্রাউন্ড, ব্রাউজ করব, ব্রাউজ করে কালারটা নিয়ে আসব। ঠিক আছে, এই যে এই কালারটা নিয়ে এসে ট্রান্সপারেন্সি 0 করে দিব। আর এটার নামটা দিব প্রোডাক্ট ড্যাশবোর্ড। প্রোডাক্ট ড্যাশবোর্ড, এই প্রোডাক্ট ড্যাশবোর্ডটা একটু অন্যদের থেকে, অন্য প্রোডাক্ট ড্যাশবোর্ডের থেকে একটু ডিফারেন্ট। এটা আমরা অ্যাজ এ ডিল থ্রো পেজ হিসেবে কাজ করবে। এটাকে আমরা অ্যাজ এ ডিল থ্রো পেজ হিসেবে এটাকে আমরা কাজ করাবো। ঠিক আছে, তো তাহলে আমরা কি করতে পারি, আপাতত মিনিমাম যা যা আছে আমরা এই ফরম্যাট যতটুকু আমাদের লাগবে আমরা এগুলো নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ঠিক আছে, আমি নিয়ে আসলাম। এখন এখানে আমরা আহ, নতুন কিছু কার্ড ইউজ করার ট্রাই করব। হ্যাঁ, তো এগুলোর ভিতরে একটা হলো যে গস বলে, এটাকে বলা হয় কি, গস বলে এটাকে। ঠিক আছে, এই যে গস, আমরা এই গসটাকে নিয়ে আজকের এখানে কাজ করব। তো এই গসটার কাজ কি, কিভাবে আমরা কি করতে পারি, তো আমরা একটু দেখি তাহলে। আমরা আগে গসটাকে নিয়ে আসি, আমরা একটা গস কার্ড নিয়ে আসলাম। আগে একটা গস কার্ড আমরা ডিজাইন করি। গস কার্ডের লেটসে আমরা এখানে টোটাল অর্ডার দেখাতে চাচ্ছি, টোটাল অর্ডারটা দেখালাম। বা টোটাল অর্ডারটা দেখাইলে তো হবে না, এখানে টোটাল অর্ডারের সাথে আমাকে তো একটা টার্গেট দিতে হবে যে এটা গত মাস থেকে আমরা কি আগাইছি নাকি নিচের দিকে গেছি। তো এটা আমাদের কি হবে, এখানে টার্গেট ভ্যালু থাকবে, তাই তো। তো টার্গেট ভ্যালু কি হবে, লেটস সে আমাদের প্রিভিয়াস মান্থের অর্ডারটা হলো যে আমাদের টার্গেট। ঠিক আছে, আমি এখানে এরপরে সেটিং এ গিয়ে আহ, গজের অ্যাক্সিস, কালার, আগের তো টাইটলটাকে চেঞ্জ করি। টাইটলটা আমি দিব সে ধরেন যে এটা হলো যে মান টু মান ডাটা অ্যানালাইসিস, তো গত মাসের সাথে এই মাসের। তাহলে এটা কি হবে যে
আমরা কি দিতে পারি? মান্থলি অর্ডার, মান্থলি অর্ডারস দিয়ে দিলাম। ঠিক আছে। আর ভিজুয়ালে গেলাম, কল আউট ভ্যালু, টার্গেট লেভেল কোনটা, ডাটা লেভেল কোনটা, এটা। হ্যাঁ, এখানে একটা দাগ থাকার কথা, ওইটা এখানে নাই। আমি ওই দাগটাকে খুঁজতেছি। ওইটা হইলো যে এটা তো ডাটা লেভেল তো না। এটা কোথায় যেন, উম, উম, এটাকে সামহাও খুঁজে পাচ্ছি না। উপরে আমি এখানে একটা ইয়া দেখাইতে চাচ্ছি আর কি, যে গত মাসে আমাদের কি হয়েছিল, টার্গেটের লেভেলটা বা টার্গেটের লেভেলটা সামহাও দেখাচ্ছে না নাকি। টার্গেটের কালারটা লেটসে আমি এটাকে লাল করে দিয়ে দেখি তো, একটার উপরে আরেকটা ওভারল্যাপ হয়েছে কিনা, এটাকে হোয়াইট করে দিয়ে। হ্যাঁ, এখানে তো ওইটা দেখানোর কথা। দাদা ভিজুয়ালের পাশে যেটা আছে ওটাতে যা আমি ওখানে খুঁজতেছি, এখানে কোথাও আছে। ভিজুয়ালের বাম ভিজুয়ালের ভিজুয়ালের বাম দিকে যেটা ওটার মধ্যে বসালে হয় না, ওটার মধ্যে তো মানে একটা অপশন থাকে। কোনখানে? আমি তো ভিজুয়ালের বাম পাশেরটাতে আছি, জেনারেল, ভিজুয়ালের বাম পাশে, জেনারেলে তো আছে। না না এটা নয়, মানে উপরেরটা উপরেরটা, এটা, এটার এটা, উপরে দাদা, এটার উপরে দাদা একদম ওই যে মানে, না একদম বামেরটা দাদা, একবারে এটা, বামেরটা। জি দাদা। এটার কথা বলতেছেন? হ্যাঁ দাদা যে, জি দাদা। এটা তো আমাদের কোন একটা ইয়া, এখানে তো কোনো ইয়া নাই। ও, হ্যাঁ দাদা টার্গেট, হ্যাঁ টার্গেট হ্যাঁ মেনুতে হ্যাঁ, দিলে মনে এক্স্যাক্টলি। আসবে দাদা। ধন্যবাদ, এটা ঠিক করে দেন। এই যে এখন আসছে, বুঝতে পারছেন? আমি ভুল জায়গায় বসেছি, ভুলে। আচ্ছা, আমি কালারটাকে অন্য কালার করে দিই। অন্য কালার বলতে কোন কালার করে দেওয়া যায়? ব্ল্যাক কালার রাখি। ঠিক আছে, এটা বোঝা যাবে। তার মানে গত মাসে আমাদের 23K, মানে 23,000 টাকার মতো আমাদের টার্গেট ছিল। এখন পর্যন্ত আমরা 25,000 পর্যন্ত আমরা টার্গেটকে অতিক্রম করে গেছি আর কি। হ্যাঁ, তো ইটস এ গুড সাইন আমাদের। এখন আমরা আহ, তাহলে আমরা এখন কি করব? ইফেক্টস, ভিজুয়াল বর্ডারটাকে অন করলাম, শ্যাডো অন করলাম। ভিজুয়াল বর্ডার হবে, ভিজুয়াল বর্ডার এটার জন্য কি ছিল একটু দেখি আমি। এটা তো ট্রান্সপারেন্ট ছিল, তো এটার সাথে এটা মিলানো যাবে না। তো ভিজুয়াল বর্ডার আমি হোয়াইটই রেখে দিই। উম, শরীরের অবস্থা খুবই খারাপ। শ্যাডো, ভিজুয়াল বর্ডার হোয়াইট রেখে দিচ্ছি, রাউন্ডেড কর্নার 14 আর উইথ 3। ঠিক আছে, এই তো এতটুকু ইয়ে করে দিচ্ছি।
গছগুলোকে আসলে একটু বড় করে দেওয়াই উচিত, কিন্তু সামহাও বেশি মানে এতটুকু রাখি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা দাঁড়ান, এগুলোকে আরেকটু ডিলিট করি, দাঁড়ান, এটাকে আরেকটু বড় করে দিই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এগুলো সব সিলেক্ট করি একসাথে। ফরম্যাটে যাব, অ্যালাইনমেন্ট, অ্যালাইন মিডল হবে, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ঠিক আছে? এই তো। ওকে, এখন একটা একটা করে আমি চেঞ্জ করব। যেমন এখানে আমি টোটাল অর্ডারটা দিছি, এখন আমি দিব টোটাল রেভিনিউ আর প্রিভিয়াস মান্থ রেভিনিউ টার্গেটে। তাহলে টাইটেলটা কি হবে? টাইটেলটা হবে মান্থলি রেভিনিউ। তারপর এটা কি হবে? রেভিনিউর পরে আসে অলওয়েজ প্রফিট। আমি প্রফিটটা দেখাইলাম, প্রিভিয়াস মান্থে প্রফিট, মান্থলি প্রফিট। এরপরে রিটার্ন, রিটার্ন ডেট, প্রিভিয়াস মান্থ রিটার্নস। তার মানে আমাদের রিটার্ন ডেট কিন্তু বাড়ছে। দেখি রিটার্ন রেট, হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা হবে মান্থলি রিটার্নস। ওকে, নেক্সট আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি, না এটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে এটাকে দিই, এটা টপ মোস্ট অর্ডার হবে না, এটার কোনো ফিল্টার থাকবে না, ফিল্টারগুলো কাটটি, এখানে জাস্ট প্রোডাক্টের নামগুলো থাকবে। আমি এখানে প্রোডাক্ট লুকআপ থেকে প্রোডাক্টের নামটা নিয়ে আসবো, ঠিক আছে? আর এই প্রোডাক্টের নামটা আমি জাস্ট লেভেলটা দেখাইতে চাই, আমি এখানে কোনো কিছু দেখাইতে চাচ্ছি না এক্সট্রা। তাহলে আমি কি করব, আমার কল আউট আছে, আর কল আউটের ভিতরে বোধহয় লেভেলটা আছে, আমি লেভেলটাকে অফ করে দিব। ভ্যালুটাকে আমি হোয়াইট কালার করে দিয়ে দেখি, হোয়াইট কালার পারফেক্ট লাগবে, 22 করে দিচ্ছি। ওকে, নেক্সট আমরা এখানে সিলেকশন প্যান নিয়ে আসবো, মডেলিং, নিউ প্যারামিটার, ফিল্ডস। ওকে, প্যারামিটারের নাম কি দিব? লেটস এটার নামটা দিব প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্স। সিলেকশন ম্যাট্রিক্স, এখানে কি কি থাকবে? একটা প্রোডাক্ট, যদি প্রোডাক্টের কি কি দেখা যায়, একটা প্রোডাক্টের আমি
টোটাল অর্ডার দেখতে পারি, টোটাল প্রফিট দেখতে পারি, টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট, রিটার্ন রেটটা দেখবো, ঠিক আছে। আর ওই প্রোডাক্টটার কোয়ান্টিটি কত সোল্ড হয়েছে, রিটার্ন কোয়ান্টিটি কত, ঠিক আছে, রিটার্ন কোয়ান্টিটি কত। এটা মোটামুটি এইগুলোই তো লাগবে, আর বোধহয় লাগবে না। আচ্ছা, আমি এইগুলো দিলাম। ওকে, একটু অপেক্ষা করি। ওকে, এখন আমরা সেটিং এ যাব। স্লাইসার সেটিং থেকে সিলেকশন, মাল্টি সিলেক্ট না, আমরা এটাকে সিঙ্গেল সিলেক্ট রাখবো। ঠিক আছে, সিঙ্গেল সিলেক্ট, ঠিক আছে, সিঙ্গেল সিলেক্ট রাখবো। আর আমরা স্লাইসারে হেডারটা বাদ দেব, ডিরেক্টলি আমরা টাইটল ইউজ করব। ঠিক আছে, প্রোডাক্ট সিলেকশন মেট্রিক, প্রোডাক্ট সিলেকশন মেট্রিক, আর এটাকে আমরা হোয়াইট কালার করে দিব আর একটু বোল্ড করে দিব। আর ইফেক্টস থেকে ট্রান্সপারেন্সি আমরা 100% করে দিব। বিজল বর্ডার অন করব, শ্যাডো অন করব। বিজল বর্ডার হবে এটার হোয়াইট, রাউন্ডেড কর্নার হবে 14, আর উইথ হবে 3। ঠিক আছে, আর টোটাল অর্ডার থেকে যে টেক্সট কালার গুলো আছে এগুলোকে আমরা একটু মানে কালার গুলো একটু চেঞ্জ করে ভ্যালুজে গিয়ে হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে, একটু বড় করে দিই। এই তো, এই হলো যে এখন আমরা এখান থেকে পাশে এখানে আমরা কিছু ভিজুয়ালস দিব। লেটসে আমরা এরিয়া চার্টস নিব, টুল টিপস থেকে কপি করে নিয়ে আসি। লেটসে এটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবং এটার আগে আমি জেনারেলে গিয়ে যা করার এগুলো করে ফেলি। একটা হলো ভিজুয়াল বর্ডার অন করব, শ্যাডো অন করব, ভিজুয়াল বর্ডার হোয়াইট করব, রাউন্ডেড কর্নার 14 করব, আর আর কি করব, উইথ হবে 3। ঠিক আছে, আগে এই জিনিসটা করে দিই। এখানে টোটাল প্রফিট দেখাচ্ছে, এটাকে আমি বন্ধ করে দিব। টোটাল প্রফিট স্টিল এখানে দেখাচ্ছে, এটা বোধহয় ওয়াই অ্যাক্সিসে। হ্যাঁ, এটা ওয়াই অ্যাক্সিসে, এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আরেকটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ঠিক আছে, ওকে। এখন বাট এটা কিন্তু আবার টোটাল প্রফিটের উপর ভিত্তি করে না, এটা হলো যে একটা, এটা শুধুমাত্র প্রফিট থাকবে। আচ্ছা, শুধুমাত্র যেহেতু প্রফিট থাকবে, আহ, ওই প্রোডাক্টের প্রফিট তো, তাহলে আমার এখানে আর প্রফিটটা রাখতে চাচ্ছি না। এখানে রিটার্ন ডেট কি করা যেতে পারে, এখানে যেটা দেখাবো এটা ফিক্স থাকবে। তাহলে আমি প্রফিট টেনটা যদি এখানে ফিক্স রাখি তাহলে প্রফিট টেনটা এখান থেকে উঠাই দিব আমি। ঠিক আছে, তো আমি প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্সে যাই, এখানে গেলাম, আমি এখান থেকে প্রফিটটা উঠাই দিচ্ছি, প্রফিটটা উঠাই দিলাম। আর যেটা দুই, তিনটাকে আমি 2 বানাই দিচ্ছি, চারটাকে 3, আর 5 যেটা এটাকে 4 বানাই দিচ্ছি, সিরিয়াল নাম্বার মেনটেন হবে। হ্যাঁ, তো টোটাল প্রফিটটাকে উঠাই দিচ্ছি, টোটাল প্রফিটটা চলে গেছে। এখন আমরা কি করব, এই যে যেটা প্রফিট ট্রেন্ড লেখা আছে এখানে, এই যে টোটাল প্রফিটটাকে কাটলাম। হ্যাঁ, এখানে প্রফিটটা না, এটা হলো যে প্রোডাক্টের যে সিলেকশন মেট্রিকটা আছে এটার উপরে ভিত্তি করে হবে। এই তো, এটা প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্স এর উপর ভিত্তি করে। এখন এটার যে লাইনটা আছে বা লাইনটা আছে, লাইনের কালারটা আমি হোয়াইট কালার করব। ঠিক আছে, হোয়াইট কালার থাকবে। আর টাইটেলটা হবে প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্স ট্রেন্ড।
প্রোডাক্ট সিলেকশন মেট্রিক্স ট্রেন্ড, মেট্রিক্স ট্রেন্ড, এখানে মেট্রিক ওয়াইজ হবে, মানে ওইটার উপর ভিত্তি করে আমি এই ট্রেন্ডটা দেখব। ঠিক আছে, এটা হলো ফিক্সড প্রোডাক্ট ওয়াইজ প্রফিট ট্রেন্ড। আমি এখানে জেনারেলে লিখে দিই ফিক্সড প্রোডাক্ট ওয়াইজ প্রফিট ট্রেন্ড। ঠিক আছে, তো এই তো আমি যদি এখানে টোটাল রেভিনিউ দিই এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো আচ্ছা প্রত্যেকটার জন্য আমাকে আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে হবে, যা বুঝতে পারতেছি। তাহলে আমি কি করব, এই যে এখানে যেটা আছে লাইনসে গিয়ে, কালারে গিয়ে, লেটস সে এটা টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউর ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে ভিজুয়ালসে গিয়ে, লাইনসে গিয়ে কালারটা কি করব, হোয়াইট কালার করে দিব। ঠিক আছে, লেটস সে কোয়ান্টিটি সোল্ড, এটার ক্ষেত্রে সিমিলার ওয়েতে এখানে ক্লিক করে ভিজুয়ালে গিয়ে এটা হোয়াইট কালারটা হোয়াইট করে দেব। তারপর রিটার্ন কোয়ান্টিটির ক্ষেত্রেও সিমিলার, এখানে ক্লিক করলাম, লাইনসে গিয়ে ওইটা কালারটা চেঞ্জ করে দেব। সিমিলার রিটার্ন রেট, গ্রাফ, তারপরে লাইনস, কালার। ঠিক আছে, তো এ তো গেল। এখন আসি আরেকটা বিষয়, যে এটাকে কিভাবে আমরা ডিল থ্রো প্রোডাক্ট হিসেবে বানাইতে পারি। ঠিক আছে, এটাকে আমাদেরকে কিভাবে করা যেতে পারে এটা। তো এটা করতে হইলে আমাদেরকে কি করতে হবে, লেটস সে এইখানে আমার প্রোডাক্টের লুকআপ, প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এই পুরো পেজে অ্যাড ডিল থ্রো, আমরা ডিল থ্রো ইমপ্লিমেন্ট করলাম। এখন এখান থেকে কোনো একটাকে, লেটস সে অল পারপাসটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এইটার ক্ষেত্রেও দেখি, আমি যদি রাইট ক্লিক করি, ডিল থ্রো, এই যে ডিল থ্রো চলে আসছে, প্রোডাক্ট ড্যাশবোর্ড পেজে নিয়ে যাবে। ঠিক আছে, কাজ করতেছে তাই না, এই যে ওয়াটার বোতল 30Z। তো এইটা হলো যে আমাদের প্রোডাক্ট ড্যাশবোর্ড পেজ। ঠিক আছে, তার মানে আমাদের প্রোডাক্টে প্রফিট আসা শুরু করছে কবে থেকে, জুনের 2021 সাল থেকে আমাদের প্রফিট আসা শুরু করছে, এর আগে কোনো প্রফিট আসে নাই। তার মানে কি, এর আগে আমাদের টোটাল অর্ডার হয়েছে, অনেকগুলো অর্ডার হয়েছে, বাট আমরা অ্যাকচুয়ালি জুলাই 21 থেকে এটা আমাদের কেনা শুরু হয়েছে। যেহেতু অর্ডার শুরু হয়েছে জুলাই 21 থেকে, সেজন্য আমাদের প্রফিটও জুলাই 21 থেকে। বাট আমাদের 2020 সাল থেকে আমাদের কোম্পানি চালু হয়েছে, বাট আমরা এই প্রোডাক্টটাকে নিয়ে কাজ করছি 2021 সাল থেকে। এটাই হলো যে আমাদের ডেটা ইনসাইটস। ঠিক আছে, তো আমরা আজকের এই পর্যন্তই রাখি নাকি, প্রোডাক্ট ড্যাশবোর্ড পর্যন্ত। আমরা কি কি দেখলাম, টুল টিপস দেখলাম, প্রোডাক্ট ড্যাশবোর্ড দেখলাম। তো এই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। ঠিক আছে, তো কারো কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন, নইলে আজকের আমরা এই পর্যন্তই শেষ করতেছি। দাদা আমার একটা কোশ্চেন ছিল দাদা, হ্যাঁ, যে এখানে দাদা আমাদের যে ডেক্সে যে টোটাল কস্ট যেটা দিচ্ছেন দাদা, ওইটা কি মানে টোটাল মানে মানে না, ফিক্সড টোটাল কস্ট নাকি দাদা টোটাল ইয়ে মানে কস্টটা এটা? হলো যে, টোটাল কস্টটা হলো যে ম্যানুফ্যাকচারিং কস্ট। মানে ধরেন যে একটা চিপস বানাবো, ওই যে যে চিপসটা বানাবো, এই চিপসটা বানাইতে আমার কি মশলা লাগবে, মেশিনের খরচপাতি আছে, মানে সবকিছু ধরে অ্যাকচুয়াল আমার কি কস্ট, এই একটা প্রোডাক্ট বানাইতে আমার অ্যাকচুয়ালি কত টাকা লাগে, এটা হলো যে আমার আচ্ছা, টোটাল কস্ট। মানে এটা কি আর পার ইউনিট কস্ট নাকি দাদা? পার ইউনিট কস্টই দিয়ে আছে। যদি এই যে দেখেন, এটা কেন পার ইউনিট কস্ট আমি বুঝলাম, কারণ দেখেন আমি যদি প্রোডাক্ট লুকআপে আসি, তাহলে দেখেন প্রোডাক্ট কস্টটা দিয়ে আছে তাই না, এই যে দেখেন। তার মানে কি একটা ইউনিটের এখানে কিন্তু কোনো, আমাকে কিন্তু এখানে বলে না কোয়ান্টিটি, কোথাও কি লেখা আছে দেখেন, প্রোডাক্ট কি আছে, প্রোডাক্ট সাব ক্যাটাগরি আছে, কোথাও কি কোয়ান্টিটি আছে, নাই, তাই না। তার মানে এটা পার ইউনিট কস্ট। কোয়ান্টিটি কই আছে, কোয়ান্টিটি আমি যেখানে সেল করতেছি, সেলসের ডাটাই আছে আমার কোয়ান্টিটি, তাই না। তার মানে আমি সেলসের ডাটার সাথে যদি এটাকে গুণ করি, তাহলে কি যতগুলো আমার হয়েছে ততগুলোর প্রোডাক্টের কস্ট আমি পেয়ে যাব, এটাই তো হওয়ার কথা নাকি। জি দাদা। তো প্রোডাক্টের দাদা কস্টটা হলো যে ওইটা। দাদা এখানে টোটাল কস্টের ফর্মুলার মধ্যে কি আপনি দাদা মানে ওটা করছেন? গতবার দেখলাম আপনি সেটা করছেন, এবার দেখলাম আপনি মানে জাস্ট ওই টোটাল কস্ট ওইটা ওভাবেই দিচ্ছেন, মানে জাস্ট সামেশন করে দিচ্ছিলেন, দেখেন তো একটু দাদা।
হ্যাঁ, এটা টোটাল কস্টটা সামেশনটা বোধহয় ভুল হয়েছে কিনা, ভুলও হইতে পারে এটা। কারণ ইন এ সেন্স আমাদের টোটাল, আমরা আসলে কস্টটাকে যদি চিন্তা করি, আমাদের আহ, কতটুকু আমরা কিনতে পারছি, কতটুকু আমরা এই সেলস করছি, ওইটার উপরে ভিত্তি করে তো টোটাল কস্টটা বের হয় নাকি। জি 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 এটা একটা হয় তো, তার মানে আমার এই ফর্মুলায় ভুল আছে। আমার ফর্মুলাটা তাহলে কি হবে, আমার ফর্মুলাটা হবে ওই যে আমি কিছু প্রফিট বের করছি না, প্রফিট না রেভিনিউ, এই যে এটা, এটার মতো করে এটা হবে। তো আমি এটাকে কপি করি, জাস্ট টোটাল কস্টটাকে ওইখানে বসাই দিই, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, টোটাল কস্ট, দাঁড়ান, টোটাল কস্ট সেলসের ডাটা অর্ডার কোয়ান্টিটির সাথে কোনটা হবে রিলেটেড হয়ে, প্রোডাক্টের কস্টটা আসবে। সিম্পল তাই না, প্রোডাক্টের, প্রোডাক্ট লুকআপের প্রোডাক্ট কস্টটা আসবে, তাই তো। এই যে এটা হয়ে গেছে, এটাই হলো যে টোটাল কস্ট। আবার যদি আপনি যদি চিন্তা করেন যে না, এমনও তো হইতে পারে আমি সেলস করি নাই, কিন্তু আমার প্রোডাকশনে, আমার ডিপোতে আছে, ডিপো আছে না, ডিপো মানে স্টক হাউসে আছে আর কি, ওয়্যার জি হাউসে জি আছে। তখন কিন্তু আবার ওইটা আসবে না। তখন আসবে হলো যে কি, তখন আমার সেলসের ডাটা থেকে কোয়ান্টিটিটা নিব না, তখন আমি কোয়ান্টিটিটা নিব কোথায়, তখন আমি নিব সাপ্লাই চেইন থেকে কোয়ান্টিটিটা নিব। ঠিক আছে, ডিপোতে আমার কত কোয়ান্টিটি, প্রোডাক্ট ওয়াইজ কত কোয়ান্টিটি আছে, এবং ওটা অনুযায়ী কত কস্ট হয়েছে পার ইউনিট, ওইটা গুণ হবে। বুঝতে পারছেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু লজিক কিন্তু একই, মানে বিষয়টা হলো যে সূত্র একই, বাট পার্সপেক্টিভ অনুযায়ী ডিফারেন্ট হয়ে থাকে। বুঝতে পারছেন, তো আমার এখানে সেজন্য আমার এই প্রজেক্টটা এতটাই ইম্পর্ট্যান্ট, কারণ এই প্রজেক্টটা যদি আপনি কমপ্লিট করেন, আপনি এখান থেকে লজিক গুলো বুঝতে পারবেন। ঠিক আছে, এই লজিক গুলোকে আপনি খাটাইতে পারবেন অন্য অনেক জায়গায়। ক্লিয়ার বিষয়গুলো, তাহলে আজকের এই পর্যন্ত, হ্যাঁ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।